আজকে 10টা ছেলে পাগড়ি পাইছে, ঠিক কিনা? এই 10টা ছেলে পাগড়ি পাওয়ার পরে আমি অনেক আনন্দের সাথে পাগড়িটা দিয়েছি। আমি তো জীবনে হাফেজ হইতে পারলাম না, দুর্ভাগ্য আমার ছেলেকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না। আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইতে পারেন নাই, দুর্ভাগ্য। যেই সন্তানগুলো আজকে পাগড়ি পড়ছে, ওদের মা বাবা বাচ্চা থাকলে তারা অনেক খুশি যে গর্বিত মায়ের গর্বিত সন্তান হাজার মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি পড়েছে। আপনাদের কেমন আনন্দ লাগে জানি না। ওই মা বাবা আজকে সন্তান বুদ্ধি কেবল আনন্দ, আমার ছেলে আজকে মাথার মধ্যে পাগড়ি পড়েছে। এই জন্য যুবক, এখনো সময় আছে। বলা হয়েছে তুমি আলেম হও, আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যদি সম্পর্ক করতে না পারো আলেমদের সঙ্গে তুমি মহব্বত রাখো। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, সাজদা বাবার মালিককে। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ও যুবকের দল, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আমরা চাই কি চাই না? এটা কি মোল্লার নির্দেশ না আল্লাহর নির্দেশ? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখানে আল্লাহ ইবাদতের কথা বললেন, পরের স্টেপে আমার আল্লাহ খেদমতের কথা বললেন। কারণটা কি? কারণটা হলো একটাই, আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলো, ওই বান্দাকে মানুষের জঠরে পাঠাইয়া পানির একটা ফোঁটা থেকে রক্তের টুকরা বানাইয়া, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা বানাইয়া, গোশতের ভিতরে হাড্ডিগুলা ফিটিং কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইলো। এই দেখছেন নি, ওই বান্দা রবের ইবাদত করবে। বান্দা দুনিয়াতে আইসা রবের ইবাদতের যোগ্য হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের গর্ভটাকে একটা স্টেশন বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী কো, আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞেস করে তারপরে কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞেস করে তারপরে কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে বলছে তারপরে কে? আমার নবী বলছেন, আবুকা, তোমার বাবা। জিজ্ঞেস করে তারপরে কে? ও আদনাকা, তোমার প্রতিবেশী। এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে অধিকার হলো মা বাপ। কথা কোন ঠিক কিনা? তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো, মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখে, কিন্তু বাবারা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফেলায়। এরপরে মায়ের কথা কেন 3 বার, বাবার কথা কেন 1 বার? একটাই কথা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াহানান আলা ওয়াহনিন